টিকবে না, ওর সম্পদ টিকবে না। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আপনার আমার হিসাব, দুনিয়ার হিসাব, বিজ্ঞানীদের হিসাব একরকম, আল্লাহ পাক বলেন একরকম। আল্লাহ বলেন সুদ নিবা, আমি দেখি সুদ নিলে 1 লাখে যদি 1000 টাকা সুদ নেই, বছরে 12,000 টাকা বাড়ে, 1,12,000 টাকা হয়। এটা বাড়লো না কমলো? সারা দুনিয়ার হিসাব বিজ্ঞান বলবে যে বাড়ছে, 12,000 টাকা বাড়ছে। আল্লাহ বলছে না, এটা কমছে। ইয়ামহাকুল্লাহুর রিবা, রিবা মানে সুদ। সুদের দ্বারাও আসল মালকে খেয়ে ফেলে, নষ্ট হয়ে যায়। ওয়া ইউরবিস সাদাকাত, যদি সদকা দেওয়া হয়, যাকাত দেওয়া হয়, বছরের যাকাত কত? 1 লাখ টাকার যাকাত 2,500 টাকা। কত আছে? 97,500 আছে। 1 লাখ আছে না কমছে? কমছে। সারা দুনিয়ার হিসাব বিজ্ঞান, সর্বকালের হিসাব বিজ্ঞানীরা বলবে যে কমছে, আল্লাহ বলে বাড়ছে। কেমনে বাড়ছে আর কেমনে কমছে? আল্লাহু আকবার। যাকাত দাতার সম্পদ আপনি আর আমি দেখি যে 97,000 টাকা, খুব অদূর ভবিষ্যতে একে দেখবেন যে এই লাখ লাখ টাকার মালিক। গত সপ্তাহে আসছে আমার কাছে, আমার এক রংপুরের বন্ধু আছেন, ঢাকাতে ছিলেন, আমার সঙ্গে খুব আন্তরিক সম্পর্ক। উনি বর্তমানে যাকাত আদায় করেন প্রায় 7-8 লক্ষ টাকা যাকাত আদায় করেন। যাকাত আদায় করেন 7-8 লাখ টাকা। এই লোকটা যাকাত দেওয়া শুরু করছে আজ থেকে 10-12 বছর আগে, মাত্র 800 টাকা দেয়। তখন তার যাকাত 800 টাকা আসছে। আমি একদিন জুমা এই বয়ানটাই করতেছিলাম, উনি 800 টাকা যাকাত আর কারা দিবে, পুরা ধরে মাদ্রাসায় দিয়ে দিচ্ছে, বলে 800 টাকা যাকাত আছে। মাশাআল্লাহ, এক যুগের ব্যবধানে 800 টাকা যাকাত দাতা এখন 5 থেকে 7 লক্ষ টাকা যাকাত দেয়। ওই মানুষটা, আমি অনেক দিন বলতেছিলাম যে আপনি তো সেই মানুষটা যে 800 টাকা দিয়ে যাকাত আমার হাতে দেওয়া শুরু করছেন, আর এখন আপনার যাকাত কত লক্ষ টাকা এসে দিচ্ছে। এবার এটাকে ধরে রাখবেন। আমি ওনাকে আমাদের মাদ্রাসায় দেয়, আমি বলছি দেশের 2টো মাদ্রাসা আছে, একটা মহিলা মাদ্রাসা, একটা ছেলেদের মাদ্রাসা, আমি বলছি ছোট ছোট মাদ্রাসা, ওখানে দেশে দিবেন। দেশের মাদ্রাসা এই ছেলেগুলি, এরা যদি এখান থেকে না ওঠে, এরা আমার কাছে আসবে কি করে? আমার কাছে আসার সুযোগ পাবেন ওখান থেকে? ছোট বাচ্চাকে এখানে রাখা সম্ভব না, ওর মার পাঠানো সম্ভব না, ওর বাপের আমার কাছে পাঠানো সম্ভব না। ওখান থেকে যদি গড়ে ওঠে, ও এখানে আসার সুযোগ পাবে, আসতে পারবে, তাহলেই না আলেম হবে। আল্লাহ আল্লাহ, কথা লম্বা হয়ে যাচ্ছে। আমি যদি বোঝাতে পেরে থাকি, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে, শুধু হাজি সাহেব না, এরকম জায়গা আপনাদের অনেকের আছে। এই জায়গা আজ থেকে 20-30 বছর আগে কয় টাকা বিক্রি হয়, আর এখন কত বিক্রি হয়? এখন কি জায়গা আছে না স্বর্ণ হয়ে গেছে? আপনাদের স্বর্ণের কাছাকাছি না? হ্যাঁ, স্বর্ণ হয়ে গেছে। হাজি সাহেব 2 কাঠা বিক্রি করতে পারে, এরকম আধা কাঠা 1 শতক বিক্রি করতে পারার মতো আপনারা অনেকে আছেন, অনেকে আছেন। শুধু একটু সৎ সাহসের দরকার, সৎ সাহস। ওনার ছেলেরা, আমি যা খবর হয়েছি, মনে হয় কেউ বড় কোটিপতি কেউ না। তো উনি যদি পারেন, আর অনেকে পারতে পারেন, আর আশা করি এই পারার দ্বারা উনি 2 শতক দিয়ে দিবেন, 2 কাঠা দিয়ে দিবেন। আমি আশা করি এই 2 কাঠার বিনিময়ে আল্লাহ পাক ওনার সন্তানদেরকে, ওনার নাতি নাতিনদেরকে 2 বিঘার মালিক বানাবেন। 2 বিঘার মালিক বানাবেন। সেটা আজ হোক কাল হোক, উনি হয়তো দেখে যেতে পারবেন না, কিন্তু আপনারা মনে রাখলে, এই পরিচয় আপনারা ধরে রাখলে হয়তো আপনারা দেখতে পারবেন। কিন্তু এমন সময় হয়তো দেখবো আমরা, যখন দেখে আর আমাদের এটা শুধরানোর সুযোগ আসবে না। আল্লাহ পাক আমাদেরকে সময় থাকতে বোঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আমার সর্বশেষ একটা কথা, আল্লাহ নবীর একখানা হাদিস বলে শেষ করে দিচ্ছি, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। বান্দা 4 জনের কোনো একজন হও, হয় নিজে আলেম হয়ে যাও, তাহলে আলেমের পিছে পিছে চলো, আলেমের কথা শোনো, আলেমের ছাত্র হয়ে যাও, অথবা আলেমকে সহযোগিতাকারী হও, তালিব ইলমকে সহযোগিতাকারী হও, দ্বীনের সহযোগী হও। আর তাহলে তাও করো না, কমপক্ষে এদেরকে মহাব্বত করো। খবরদার 5ম প্রকার হইও না। 5ম প্রকার কি? আলেম তালিব ইলম দেখলে গাত্র দাহ হয়, খারাপ লাগে। এখানে কেন একটা মসজিদ হলো, 5 বেলা আজান, কেন এই বিরক্তিকর নাউজুবিল্লাহ আওয়াজ,
কেন এত তারে বেরেন, এত লোক আলেম হয়ে কি করবে, এত লোক আলেম হওয়ার কি দরকার, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই পঞ্চম প্রকার হইতে আল্লাহ নবী নিষেধ করেছেন, পঞ্চম প্রকার কেউ হব না। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, নিজে আলেম হওয়ার তৌফিক দান করেন, নিজে হতে না পারে নিজের ছেলে মেয়ে নাতি নাতিন ভাতিজা ভাতিজি কাউকে আলেম আলেমা বানাতে তৌফিক দান করেন। আর তা না হলে কমপক্ষে এদেরকে সহযোগিতা করি, তা না হলে কমপক্ষে অন্তর থেকে মহাব্বত করি। আলেম তালেবের মহাব্বত করলে আল্লাহ পাক এই বরকতে আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভিতরে আলেম পয়দা হবে, হাফেজে কোরআন পয়দা হবে, আপনি তার দ্বারা উপকৃত হবেন। আর এদের সঙ্গে দুশ্মনী করবেন, দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। এক আলেমের সঙ্গে এক ভদ্রলোক বেয়াদবি করছিল, ঘটনা অনেক লম্বা। হিন্দুস্তানে যখন হিন্দুস্তান পাকিস্তান হয় তখন হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহর সাথে বড় জেনারেল শিক্ষিত ভদ্রলোক, প্রতিষ্ঠিত লোক সঙ্গে বেয়াদবি করেছিল। বেয়াদবি কদ্দুর করেছিল তাও বলে দিই, ওনার সঙ্গে বেয়াদবির মাত্রাটা এই ছিল যে সতরা আলগা করে ওনাকে দেখা যাচ্ছে, তুমি যে রাজনীতি করো তোমার এতে ফায়দা এইটা হবে, সতরা আলগা করে দেখা যাচ্ছে। আল্লাহ পাক শাস্তি কেমন দিচ্ছে দেখেন। যখন হিন্দুস্তান পাকিস্তান হয় তখন এই লোক পাঞ্জাব থেকে যাইতেছিল পাকিস্তানে, নিজে নিজের ওয়াইফ ছিল, নিজের দুই মেয়ে, মেয়ের জামাতা ছিল, আর হচ্ছে দুই ছেলে, দুই পুত্রবধূ। কজন হলো? 7-8 জনের বিশাল কাফেলা, ছোট ছোট বাচ্চাও ছিল কয়েকটা। শিখেরা তাদেরকে গাড়ি থেকে ট্রেন থেকে নামায় এক স্কুলের মাঠে নিয়ে সবগুলোকে সম্পূর্ণ বেবস্ত্র করেছে, কারো গায়ে 1 ইঞ্চি পরিমাণ কাপড় কারো গায়ে রাখেনি। আল্লাহ শাস্তি দেখে ওই বুড়া মেয়েরা উল্টা করে গাছের সাথে বাঁধছে, আর পালাক্রমে এই বুড়ি আর যুবতীর মেয়ে আর পুত্রবধূদের 4টেকে সমানে পালাক্রমে ডজনাধিক শিখেরা ধর্ষণ করছে। হয়েছে নাকি আল্লাহর বিচারটা? এ লোক পাকিস্তান গেছে, করাচি গিয়ে ছেলে মেয়েকে রেখে প্রতিষ্ঠিত করে আবার হিন্দুস্তানে আসছে। হযরত মাদানীর পায়ে পড়ে চিৎকার করে কাঁদতেছিল যে হযরত মাফ করে দেন, জীবনে যে ভুল করেছি এই ভুল আর করতে চাই না, মাফ করে দেন। মাদানীর মনেই রাখতে পারেনি, কে কি এত বড় রাজনীতিবিদ মানুষ মনে রাখতে পারেননি, সম্ভব নাকি এত কথা মনে রাখা? তখন বলে যে হুজুর পরিচয় দিলে হয়তো মাফ করবেন না, আগে মাফ করে দেন, আমার দুনিয়া বরবাদ হয়ে গেছে, আমি আখিরাত বরবাদ করতে চাই না, আল্লাহর রাস্তায় আমাকে আখিরাতটা মাফ করে দেন। আমি যে বেয়াদবি করেছি, বেয়াদবির শাস্তি আমার যথেষ্ট হয়ে গেছে। আমার বুঝে আসছে যে এই শাস্তি একমাত্র শুধুমাত্র আপনার সঙ্গে এই চরম বেয়াদবির কারণে, কিন্তু তার মাত্রা আমার সঙ্গে 100 গুণ নয় 1000 গুণ বেশি হয়ে গেছে। আমার মাদানী বলেন মাফ করলাম, বল তুই কে? বলে যে আমি সেই লোক যে লোক আপনাকে সতর আলগা করে দেখিয়েছিলাম, তার শাস্তি আমি এই পেয়েছি। দুনিয়ায় শাস্তি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে, 100 গুণ না, সহস্র গুণের বেশি, লক্ষ গুণের হয়ে গেছে শাস্তি। আমি দুনিয়ার শাস্তির জন্য আমার কোনো আফসোস বড় নেই, কিন্তু আখিরাতে যদি শাস্তি হয় তাহলে সে শাস্তি বরদাস্ত করতে পারবো না। দয়া করে আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেন। আলেম তালেবে ইলমের সঙ্গে বেয়াদবি করে মশকারা করে নিজের দুনিয়া আখিরাত খারাপ করবেন না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের কাছ থেকে অনেক সুন্দর ভাষায় কথার মাধ্যমে আমাদের যে নসিহত করলেন, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।